দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো ইউনিভার্সিটি নাকি ভালো গাইড, পিএইচডির ক্ষেত্রে কোনটা বেশি জরুরি? নিউ কামার যারা স্টুডেন্টস আমাকে ফলো করো, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এখানে কিছু বেসিক জিনিস বোঝার আছে এবং এই জিনিসগুলোকে তোমাকে বুঝতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার মনে হয়েছে ইউনিভার্সিটিতে যখনই আমরা পিএইচডি করতে যাই না কেন, কোথাও না কোথাও এই জিনিসটা সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে যে পিএইচডিতে যখনই আমরা যাচ্ছি বা বলতে পারো পিএইচডিতে যখনই আমরা এনগেজ হচ্ছি, তখন কিন্তু আমাদের সঠিকভাবে সঠিক পরামর্শ অনুযায়ী কিন্তু এই জিনিসটাকে চিন্তা করে সামনের দিকে এগোতে হবে যে আমাকে এই পিএইচডিটা কিন্তু কমপ্লিট করে বেরোতে হবে। এবং তথাকথিতভাবে যখন আমরা পিএইচডিটা কমপ্লিট করে বেরোতে চাইছি, যেহেতু আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি অনেক পুরো কোর্স ওয়ার্ক আমার কমপ্লিট, তো আমারও তো একটা এক্সপেকটেশন থাকে। সেখানে ভালো গাইড বা ভালো গাইডের পরামর্শ, ভালো গাইড প্রেফারেন্স থাকলে আমার মনে হয় এটা অবশ্যম্ভাবীভাবে সামনের দিকে এগোতে আরও বিশেষভাবে কিন্তু সুবিধা হয়। কারণ পিএইচডি এমন একটি বিষয় যেখানে ভালো গাইডের প্রেফারেন্স থাকা সত্ত্বেও হয়তো তুমি সিলেকশন একটা খারাপ দিক চলে আসতে পারে। তথাকথিতভাবে যে জিনিসটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা হলো ভালো গাইড এর সাথে সংস্পর্শ থাকলে তোমার পিএইচডির যে জার্নি, সেই পিএইচডির জার্নিটা কিন্তু খুব ভালো হয়। খুব ভালোভাবে তুমি পিএইচডির যে জার্নি, সেই জার্নিটাকে কিন্তু করতে পারবে। এইটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। তার কারণ হচ্ছে পিএইচডি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। রিসার্চ পেপার করব কি করে, রিসার্চ পেপার করতে গেলে কি ধরনের আপকামিং যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো যখন সামনের দিকে এগিয়ে আসে, তো সেই জিনিসটা সম্পর্কে কিভাবে আমরা ধারণালব্ধ করতে পারি, ওভারঅল বিভিন্ন ধরনের যে পারসেপশন, সেই পারসেপশনগুলো কিন্তু এসে যায়। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু তুমি বলতে পারো যে পিএইচডি করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে যদি আমরা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাই, সেই জন্য গাইডের একটি সুপরামর্শ এবং গাইডের যে সুভূমিকা, এটা কিন্তু আমাদের যদি না পাওয়া যায়, তাহলে যে কোনো ক্যান্ডিডেটের কিন্তু পিএইচডি করার ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা দেখা দেয়। কিছু স্টুডেন্ট আছে, আমি জানি তাদেরকে পার্সোনালি, তারা ভালো ইউনিভার্সিটিতে হওয়া সত্ত্বেও লাস্টে পিএইচডি ছেড়ে দিয়েছে, কারণ গাইডের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়নি তাদের। এবং এই জিনিসটা আমাকে ভীষণভাবে মনে করিয়েছে আমাদের সময়। আমি দেখেছি ভালো ম্যাডাম বা ভালো স্যারের আন্ডারে যদি সুপারভিশন না পাওয়া যায়, তাহলে কি হয়, পিএইচডি সংক্রান্ত যে কোনো একটা টপিক, সাধারণত বিশেষ করে স্টুডেন্টরা একটা কি করব বুঝতে পারছে না, সেটাকে যদি গাইড সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দেয় যে এটা করো, এটা করো, এইভাবে জিনিসটাকে, কাজটাকে তোলো নামাও, তাহলে কিন্তু কোনো একটা জিনিস প্রবলেম হয় না। আর সে যদি অ্যাডজাস্ট নয়, খ্যাকম্যাক করে ওঠে, যেরকম হয় স্বাভাবিকভাবে, তখন কি হয়, তখন স্টুডেন্টদের সাথে সেই কোলাবোরেশনটা থাকে না। এর ফলে অনেক ক্যান্ডিডেট থাকে যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়া সত্ত্বেও তারা কিন্তু ওভারঅলভাবে কিন্তু আর আসতে চায় না বা আসতে পারে না পিএইচডিতে। তো এই জিনিসটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিক। কারণ তোমার পিএইচডি যদি সঠিকভাবে বা বলতে পারো সঠিক ওয়েতে যদি কমপ্লিট না হয়, তাহলে পিএইচডি করাটা তোমার পক্ষেও কিন্তু জটিল হয়ে দাঁড়াবে। তো এই জন্য একটা ওভারঅল পারসেপশান থাকা এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ওভারঅল পারসেপশান তোমাকে একটা সুনির্দিষ্ট দিকে কিন্তু নিয়ে যাবে। তো এই জন্য খুব মন দিয়ে প্রিপারেশান নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। ঠিকই অনেকে ভালো সিদ্ধান্ত নেয়, আমি দেখেছি। এটা আমার ব্যক্তিগত অভিমত যে পিএইচডির জন্য যাকে প্রথম থেকে কন্ট্যাক্ট করলো, এখন অবশ্য এনটিএ এসে গেছে, কিন্তু
ভালো তোমার সত্যি কথা বলতে তোমার যদি ভালো গাইড থাকে তুমি পিএইচডিটা সামহাও যে করে হোক উতরে যাবে। তো এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো যেই জিনিসটা তাও আমি বলবো মন দিয়ে পড়াশুনো করো। এক একজনের গাইডের ভিন্নতর হয়, তবু তোমাকে 100% টুকু দিয়ে সেই জায়গাটা ধরে সামনের দিকে এগিয়ে এসে বুঝে যেতে হবে যে অ্যাকচুয়ালি তুমি যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটা অ্যাকচুয়ালি কী। তো যাই হোক, খুব মন দিয়ে প্রিপারেশন নাও, পড়াশুনো করো, সামনের দিকে এগিয়ে যাও।